Limit chapter কেইটামান বহুত important question. Question number 30, question number 31, 32 এই তিনটা ডিসকাস কৰিম আৰু ডিটেইলছত ডিসকাস কৰিম কোৱেশ্চন খিনি কোৱেশ্চনটোত কৈছে কি f of x দিয়া আছে x ৰ ভ্যালু যদি 0 তকৈ লেস হয় mod of x plus 1 হ'ব 0 হলে 0 হ'ব x ৰ ভ্যালু যদি 0 তকৈ গ্ৰেটাৰ হয় তেতিয়া কি হ'ব mod of x minus 1 হ'ব এতিয়া কৈছে কি যে এই লিমিটটো limit of x tends to a f of x exist হ'ব এর কি ভ্যালুৰ বাবে বা এর কি ভ্যালুৰ বাবে এটো লিমিট এক্সিস্ট হ'ব এতিয়া আমি কি জানো যদি কোনো এটা পার্টিকুলার লিমিট কোনো পার্টিকুলার ভ্যালুত এক্সিস্ট হ'ব লাগে তেতিয়ালে কি হ'ব লাগিব তাৰ হেতু পয়েন্টত লেফট হ্যান্ড লিমিট আৰু রাইট হ্যান্ড লিমিট কি হ'ব লাগিব দুটা সেম হ'ব লাগিব তেতিয়ালে হেতু পয়েন্টত লিমিট এক্সিস্ট কৰিব আৰু কি হ'ব লাগিব ফাইনাইট হ'ব লাগিব এতিয়া এর কি ভ্যালুৰ বাবে কৈছে তো এনেকুৱা জায়গাত এর কোনো পার্টিকুলার ভ্যালু তো দিয়াই নাই তো আমি কি কৰিলাম এর কেইটামান ভ্যালু কনসিডার কৰিলাম তাৰ মানে কোৱেশ্চনত জি হিচাপত দিয়া আছে সেই হিচাপত এতিয়া ফাংশন দিয়া আছে 0 তকৈ কম হলে 0 তকৈ বেছি হলে বা 0 হলে দিয়া আছে তো আমি যেহেতু এর ভ্যালু পার্টিকুলার কোনো ভ্যালু গম না পাও ইয়াত তো আমি এনেকা কেস কনসিডার কৰিব পাৰো যে এ কি হ'ব পাৰে এ হ'ব পাৰে 0 এ হ'ব পাৰে 0 এর ভ্যালু কি হ'ব পাৰে গ্রেটার দেন 0 হ'ব পাৰে এর ভ্যালু কি হ'ব পাৰে লেস দেন 0 হ'ব পাৰে তাৰ মানে কি হ'ব পাৰে নেগেটিভ হ'ব পাৰে 0 হ'ব পাৰে আৰু পজিটিভ হ'ব পাৰে তো এনেকে তিনটা কেস কনসিডার কৰিম তাৰ পিছত আমি কনক্লুজন আনিবলৈ ট্রাই কৰিম তো প্ৰথমতে আমি কি ধৰি ললো এর ভ্যালু যদি 0 হয় এর ভ্যালু যদি 0 হয় তেতিয়া লেফট হ্যান্ড লিমিটত কি হ'ব লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস f of x তো যেহেতু এর ভ্যালু 0 বহাই দিলো এইফালে এর ভ্যালু 0 এতিয়া x টেন্ডস টু 0 মাইনাস হলে কি হ'ব 0 কে কম হলে কি হ'ব mod of x plus 1 দিলু বহাই এইফালে তো x এর জায়গাত কিমান বহাই দিম 0 তো 0 plus 1 কিমান পালো 1 পালো ঠিক তেনেদৰে রাইট হ্যান্ড লিমিট কি লিখিম লিমিট অফ x টেন্ডস টু a plus f of x লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস হ'ব কাৰণ a মানে 0 ধৰি লৈছো ইফালে 0 প্লাস আকৌ x টেন্ডস টু 0 প্লাস মানে কি হ'ব x টেন্ডস টু 0 প্লাস মানে x ৰ ভ্যালু কি হ'ব 0 তকৈ গ্রেটার হলে কোনটো আহিব mod of x minus 1 আহি যাব তো mod of x minus 1 তো বহাই দিলো x ৰ জায়গাত 0 তো কিমান পালো -1 আৰু কি দেখা পালো লেফট হ্যান্ড লিমিট আৰু রাইট হ্যান্ড লিমিট দুটা সেম নহয় সো কি হ'ব a is equal to 0 বাবে এই লিমিটটো এক্সিস্ট নহব তো লিমিট অফ x টেন্ডস টু a f of x does not exist for a is equal to 0 তো আমি কি পালো যে a is equal to যদি 0 হয় তেতিয়া তাৰ কাৰণে এর ভ্যালু যদি 0 হৈ যায় তেতিয়ালে কি হ'ব লিমিটটো এক্সিস্ট নহব তাৰ কাৰণে ফাংশনটোৰ হেতু পয়েন্টত লিমিট এক্সিস্ট নহব তেতিয়ালে আৰু এটা কেস কনসিডার কৰি চাও যদি x ৰ ভ্যালু গ্রেটার দেন 0 হয় তেতিয়ালে কি হ'ব লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস লেফট হ্যান্ড লিমিট চাই আছো লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস f of x তেতিয়ালে কি হ'ব যেহেতু a কি হৈ আছে আমাৰ অলৰেডি গ্রেটার দেন হৈ আছে গ্রেটার দেন 0 হৈ আছে তাৰ মানে পজিটিভ যদি পজিটিভ হৈ আছে a যদি পজিটিভ হৈ আছে তেতিয়ালে a মাইনাসও কি হ'ব পজিটিভে হ'ব a মাইনাস মানে a কে জাস্ট অলপ কম হলে হেতু পজিটিভে হ'ব লগতে a প্লাসও কি হ'ব পজিটিভে হ'ব তেতিয়ালে a মাইনাসৰ কাৰণে x টেন্ডস টু a মাইনাস হলে কি হ'ব যে আমি কি চাম x ৰ ভ্যালু পজিটিভে চাব লাগিব x ৰ ভ্যালু পজিটিভ হলে কত আহিব যেহেতু a অলৰেডি আমি কি লিখি ৰাখিছো গ্রেটার দেন 0 হলে কি হ'ব a প্লাসও পজিটিভ হ'ব a মাইনাসও পজিটিভ হ'ব তো যেতিয়া লিখিম লিমিট অফ x টেন্ডস টু a মাইনাস তাৰ মানে কি হ'ব a প্লাস বা a মাইনাস যেহেতু পজিটিভে তেতিয়ালে কি হ'ব x ৰ ভ্যালু কি চাব লাগিব পজিটিভ চাব লাগিব আৰু পজিটিভ হলে কি হ'ব mod of x minus 1 চাব লাগিব তো mod of x minus 1 লিখিলো ইফালে আৰু x ৰ জায়গাত কিমান বহাই দিম a বহাই দিম লিখিলো বহাই দিলো এইখিনি তো যেহেতু x টেন্ডস টু a মাইনাস আৰু তাৰ মানে হল x পজিটিভ বা a যেহেতু পজিটিভ হৈ আছে এর ভ্যালু পজিটিভ হৈ আছে তেতিয়ালে মডৰ ভিতৰত a বহালো কি পাম আমি a আহি যাব তো a minus 1 similarly right hand limitত কি লিখিম লিমিট অফ x টেন্ডস টু a plus f of x লিমিট অফ x টেন্ডস টু a plus হলেও কি হ'ব a plus
x টেন্স টু a প্লাস তাৰ মানে কি হ'ব x 0 তকৈ ডাঙৰে হ'ব কিয় ডাঙৰ হ'ব কাৰণ a প্লাস কোৱা বা a মাইনাস কোৱা দুইটা কি হ'ব পজিটিভ হ'ব কিয় পজিটিভ হ'ব a যেহেতু পজিটিভ a প্লাসও কি হ'ব পজিটিভে হ'ব মানে তেতিয়ালে কি হ'ব পজিটিভ হলে কি বহাম আমি mod of x minus 1 তো x এর জায়গাত কি বহাই দিব লাগিব a বহাই দিব লাগিব সো mod of a minus 1 a যেহেতু পজিটিভ তেতিয়ালে ডাইরেক্টলি লিখি পাৰো a minus 1 তো দুইটা যেহেতু ভ্যালু পালো সেম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম তেতিয়ালে কি হ'ব limit of x tends to a f of x is exist for x greater than 0 লাস্ট কেস বাসি গল তার মানে এটা কেস কি পালো যে যদি 0 হৈ যায় তেতিয়ালে লিমিট তাতে এক্সিস্ট নকৰে যদি x এর ভ্যালু পজিটিভ হয় তেতিয়ালে কি হ'ব এক্সিস্ট কৰিব এবাৰ আৰু এটা সাম কেস যদি a এর ভ্যালু নেগেটিভ হয় আচ্ছা a এর ভ্যালু যদি নেগেটিভ হয় এটা চাও a যদি নেগেটিভ হয় তেতিয়া হলে a মাইনাস কি হ'ব অবিয়াসলি a মাইনাস কি হ'ব নেগেটিভে হ'ব আৰু লগতে a প্লাস a নেগেটিভ কোয়ান্টিটি তাতকে অলপ বেছি হলেও কি হ'ব হেতু নেগেটিভে হ'ব তো এই দুটা বস্তু যদি গম পাই যাও তেতিয়া হলে এইখিনি ক্লিয়ার হৈ যাব তো লেফট হ্যান্ড লিমিটত কি লিখিম x tends to a minus f of x limit of x tends to a minus তেতিয়ালে যেহেতু a minus এবাৰ কি হ'ব a হৈ আছে নেগেটিভ a minus কি হ'ব নেগেটিভে হ'ব তেতিয়ালে x tends to a minus হলে আমি কি বুজি পাব লাগিব a minus হলে বুজি পাব লাগিব x less than 0 হলে কোনটো আহি যাব mod of x plus 1 তো x এর জায়গাত বহাই দিলো mod of a plus 1 যেহেতু a নেগেটিভ হলে হেতুক পজিটিভ করার কারণে কি আহি যায় তার আগত একটা মাইনাস আহি যায় সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটতো কি হ'ব limit of x tends to a plus f of x ইফালে a plus হলেও কি হ'ব যেহেতু কি আছে a নেগেটিভ a যদি নেগেটিভ হয় তেতিয়ালে কি হ'ব a মাইনাসও কি হ'ব নেগেটিভ তো নেগেটিভ হলে কোনটো আহি যাব x less than 0 আহিব x less than 0 হলে কি হ'ব mod of x plus 1 তো বহাই দিলো এইফালে a যেহেতু a নেগেটিভ তেতিয়ালে হেতুক পজিটিভ কৰাৰ কাৰণে কি আহি যাব a এর আগত এটা মাইনাস আহি যাব তো দুইটাই কি পালো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি পালো সেম পালো তেতিয়ালে কি হ'ব লিমিট এক্সিস্ট হ'ব কাৰ কাৰণে a যদি নেগেটিভ হয় limit of x tends to a f of x is exist for a less than 0 তেতিয়ালে এই কোৱেশ্চনটোৰ পৰা কি বুজি পালো যদি a এর ভ্যালু 0 ৰাখি দিও তেতিয়ালে লিমিট টু এক্সিস্ট নহব বাকি a এর পজিটিভ ভ্যালুৰ কাৰণে এক্সিস্ট হ'ব আৰু নেগেটিভ ভ্যালুৰ কাৰণে কি হ'ব লিমিট টু এক্সিস্ট হ'ব পজিটিভ আৰু নেগেটিভৰ কাৰণে এক্সিস্ট হয় বাট 0 ৰ কাৰণে এক্সিস্ট নহয় এতিয়া নেক্সট কোৱেশ্চন চাও নেক্সট কোৱেশ্চন নম্বৰ 31 কোৱেশ্চন নম্বৰ 31 ত কি দি আছে কোৱেশ্চন নম্বৰ 31 ত কৈছে কি যে এটো লিমিট যদি স্যাটিসফাই কৰে বা লিমিট এক্সিস্ট কৰে এইখিনি লিমিটৰ ভ্যালু কিমান দি আছে পাই যেহেতু দি আছে তাৰ মানে লিমিট এক্সিস্ট কৰে আৰু তেতিয়া হলে লিমিট অফ x tends to 1 f of x ওলাব লাগে তো দিয়া আছে এইখিনি দিয়া আছে এতিয়া যদি লিমিট এক্সিস্ট কৰিছে তেতিয়ালে আমি এনেকে লিখিব পাৰো তলে ওপৰে লিমিট ডিস্ট্রিবিউট কৰি দি লিখিব পাৰো তেতিয়ালে এইখিনি যদি ক্রস মাল্টিপ্লাই কৰি দিয়া যায় তেতিয়ালে এইখিনি এইফালে মাল্টিপ্লাই হ'ব মাল্টিপ্লাই হলে এতিয়া ইয়াত যদি লিমিট বহাই দিও তেতিয়ালে কি হ'ব x এর ভ্যালু 1 বহাই দিম 1 স্কয়ার - 1 এইফালে কিমান হৈ যাব 0 হৈ যাব আৰু এইফালে f of x - 2 ইয়াত যদি লিমিট বহাই দিও এইখিনি কি হ'ব ইয়াত ভেৰিয়েবল থাকিব আৰু কনস্ট্যান্টত লিমিট বহালেও সেমে হয় তেতিয়ালে কি পালো limit of x tends to 1 f of x - 2 is equal to 0 আৰু -2 যদি আমি রাইট সাইডে লৈ যাও তেতিয়ালে কিমান পাই যাম +2 তো লিমিটিং ভ্যালু কিমান পালো limit of x tends to 1 f of x কিমান পালো 2 পালো তো নেক্সট কোৱেশ্চন নম্বৰ 32 কোৱেশ্চন নম্বৰ 32 ত কি কৈছে কোৱেশ্চন নম্বৰ 30 নিচিনাই কি কৈছে যে f of x দিয়া আছে x এর ভ্যালু যদি 0 তকৈ লেস হয় তেতিয়ালে কি হ'ব mx² + n আৰু x এর ভ্যালু যদি 0 আৰু 1 এর ভিতৰত হয় 0 হলেও বা 1 হলেও তেতিয়ালে কি হ'ব nx + m হ'ব আৰু x এর ভ্যালু যদি 1 তকৈ গ্রেটার হয় তেতিয়ালে কি হ'ব nx³ + m এতিয়া কৈছে কি যে m আৰু n এর কি ভ্যালুৰ বাবে এই দুটা লিমিট এক্সিস্ট কৰিব আৰু আমি জানো যদি লিমিট এক্সিস্ট কৰিব লাগে তেতিয়ালে কি হ'ব লাগিব লেফট হ্যান্ড লিমিট আৰু রাইট হ্যান্ড লিমিট কি হ'ব লাগিব ইকুয়াল হ'ব লাগিব তো আমি প্ৰথমতে ধৰি লও যে লিমিট x tends to 0 f of x is exist তেতিয়ালে কি হ'ব লাগিব লেফট হ্যান্ড লিমিট আৰু রাইট হ্যান্ড লিমিট সেম হ'ব লাগিব
তেতিয়া কি লিখিলো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস f of x is equal to লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস f of x লিখিলো এতিয়া 0 মাইনাস মানে 0 তকে কম 0 তকে কম হলে কোনটো হ'ব 0 তকে কম হলে m x স্কয়ার প্লাস n লিখিলো ইফালে m x স্কয়ার প্লাস n আৰু 0 তকে বেছি হলে কি হ'ব 0 তকে বেছি হলে এইটো সেকেন্ডত আহি যাব nx প্লাস m ত আহি যাব তাৰ পিছত লিমিট বহুৱাৰ পিছত কি পালো n is equal to m তাৰ মানে কি n আৰু m যদি ইকুৱেল হৈ যায় তেতিয়াহলে কি হ'ব লিমিট অফ x টেন্ডস টু 0 f of x এক্সিস্ট হ'ব তো তাৰ কাৰণে আমি কি লিখিলো therefore limit of x tends to f of x is exist for m is equal to n m আৰু n ৰ ভ্যালু সেম হলেহে x tends to 0 f of x exist হ'ব otherwise exist নহয় বেলেগৰ কাৰণে নহব m ৰ যি কোনো ভ্যালুৱে নলও কিয় m আৰু n কি হ'ব লাগিব দুটা সেম হ'ব লাগিব নেক্সট কি দি আছে যে লিমিট অফ x tends to 1 f of x exist কাৰ কাৰণে হয় কি কি ভ্যালুৰ কাৰণে m আৰু n ৰ কি কি ভ্যালুৰ কাৰণে হয় তো এবাৰ ধৰি লও let if x tends to 1 f of x is exist যদি exist হয় তেতিয়ালে কি হ'ব then left hand limit আৰু right hand limit কি হ'ব same হ'ব left hand limit কি হ'ব x tends to 1 minus f of x আৰু right hand limit কি হ'ব limit of x tends to 1 plus f of x এতিয়া 1 minus 1 তকে কম হলে কি হ'ব 1 তকে কম হলে কি হ'ব nx plus m হ'ব যদি 1 তকে কম হয় তেতিয়ালে কি হ'ব nx plus m হ'ব আৰু 1 তকে যদি বেছি হয় 1 তকে বেছি হলে কি হ'ব nx cube plus m হ'ব তো এইখিনি ইয়াত বহালো so 1 তকে কম হলে কি হ'ব x tends to 1 minus তাৰ মানে কি হ'ব x ৰ ভ্যালু 1 তকে কম তো nx plus m আৰু যেতিয়া x tends to 1 plus তাৰ মানে কি হ'ব x ৰ ভ্যালু 1 তকে বেছি তো কি হ'ব ইফালে nx cube plus m তাৰ পিছত x ৰ জায়গাত কিমান বহাই দিম 1 minus হলে 1 বহাম 1 plus হলে 1 বহাম তো বহাওতে কি পালো n plus m পালো আৰু n plus m পালো দুইটা সেমে হয় এটো ট্ৰু হয় তাৰ মানে এতিয়া আমি m আৰু n ৰ ভ্যালু কি পালো আৰু এটো কি হয় ট্ৰু এটো বেলেগ একো নাই যে n ৰ ভ্যালু অমুক বহাব পাৰিম তমুক বহাব পাৰিম তেনেকুৱা কথা নহয় যে এইটো m plus n বা n plus m দুটা সেমে হয় তেতিয়াহলে আমি ক'ব পাৰিম যে n আৰু m ৰ ভ্যালু যি ইচ্ছা তাকে বহাও কিয় আগত যেনেকৈ m আৰু n দুটা সেম হ'ব লগা আছিল ইয়াত তেনেকুৱা কথা নাই কাৰণ এইটো যেটো ৰিজাল্ট পালো এটো ট্ৰু হয় আমি ধৰি লৈছিলো যে লিমিট x tends to 1 এক্সিস্ট হয় বুলি আৰু ইয়াৰ পৰা এটো ৰিজাল্ট পালো এটো ট্ৰু ৰিজাল্ট হয় যি কোনো ভ্যালু বহালেও কি হ'ব এটো ট্ৰুৱে হ'ব তো আমি কি লিখিব পাৰিম hence limit of x tends to 1 f of x is exist for all values of m আৰু n ৰ যি কোনো ভ্যালুৰ কাৰণে limit of x tends to 1 f of x কি হ'ব exist হ'ব